আজ আমি শেয়ার করব আমার একটি স্পেশাল ডে এর কথা, মানে আমার ভাইয়ের জন্মদিনের কথা, যেটা প্রতি বছরই আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এইবারের সেলিব্রেশনটা ছিল প্রতিবারের মতো একদিন না কয়েকদিন ব্যাপী। ইউজুয়ালি আমাদের বার্থডে সেলিব্রেশন একটু ডিফারেন্ট হয়, কিন্তু কেন ডিফারেন্ট হয়, আমরা কোথায় গিয়েছিলাম, কি খেলাম, কি খাওয়ালাম, সবকিছু থাকবে আজকের এই ব্লগে। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো শুরুতেই চলে যাই আমার ভাইয়ের অ্যাডভান্সড বার্থডে সেলিব্রেশনে। এর জন্য আমরা গিয়েছিলাম ওয়েল এগ্রোতে। এটা ছিল আমাদের ফার্স্ট ভিজিট এখানে। ওরা অনেক ধরনের প্যাকেজ দেয়, আর আমরা নিয়েছিলাম 3টা থেকে 9টার প্যাকেজ, কারণ এই প্যাকেজে ছিল বারবিকিউ ডিনার প্লাস নাইট ভিউ। অলসো সেদিন ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে আম্মু আব্বু দুইজনই ফ্রি থাকে, তাই পারফেক্ট প্ল্যান। যেতে যেতে প্রায় 4টা বেজে গেল, আর সেখানে পৌঁছে দেখি ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোরে চলছে ইভিনিং স্ন্যাক্স। উই হ্যাড সিঙ্গারা, চটপটি, খাঁচা, স্যালাড আর চা। সিম্পল বাট সো টেস্টি। স্ন্যাক্স খেয়ে আমরা চলে গেলাম ভাইয়ের বার্থডে কেক কাটতে একটা ছাউনির নিচে। তখন মেঘলা আকাশ, যেহেতু ফ্রাইডে ছিল ভাবছিলাম খুবই ভিড় হবে, বাট বৃষ্টির জন্য পরিবেশটা ছিল অনেক শান্ত আর বিউটিফুল। কেক কাটা হলো সুন্দরভাবে, দেন এক এক করে আমরা ছবি তুলছিলাম। ট্রাস্ট মি, আই জাস্ট লাভড দেয়ার অ্যাম্বিয়েন্স। ওয়েদার থেকে শুরু করে সারাউন্ডিংস সব কিছু একদম পারফেক্ট লাগছিল। আচ্ছা, এন্ট্রি ফি এর কথা তো বলতেই ভুলে গেলাম। পার পার্সন অ্যারাউন্ড 1600 থেকে 1700 টাকা। এক্সাক্ট অ্যামাউন্টই মনে নেই, বাট এই প্রাইসের মধ্যেই ছিল এন্ট্রি, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, স্মল গেমস এন্ড ছোট একটি নৌকা ভ্রমণ। জাস্ট কফিটা আলাদা পারচেজ করতে হয়, বাট আমরা কফি ট্রাই করিনি, তাই টেস্টটা বলতে পারছি না। তারপরে মেঘলা আকাশের নিচে আমরা কিছু সোলো আর ফ্যামিলি পিকচার্স নিলাম। আমি পার্সোনালি ফ্যামিলি পার্সন, তাই ফ্যামিলির সাথে দিনটা কাটানো মানে আমার জন্য পুরো রিফ্রেশমেন্ট। ফ্যামিলির সাথে যতই সময় কাটাই না কেন, মনে হয় আরো অনেক সময় কাটানো বাকি। দেন টাইম ফর নৌকা রাইড। আব্বু আর ভাই প্যাডেলের দায়িত্ব নিল, আর আমি বসে বসে ছবি তুলবো। আম্মু একটু ভয় পাচ্ছিল, তাই দূর থেকে আমাদের দেখছিল আর মাছ ধরার ট্রাই করছিল মাঝে মাঝে। ফানি পার্ট হলো মাছ ছিল, বাট বড়শিটা প্রপার ছিল না, তাই মাছগুলো খাবার খেয়ে খেয়ে চলে যাচ্ছিল। আব্বু আর ভাই একটি প্যাডেল দিয়ে নৌকা চালাচ্ছিল। ইউজুয়ালি দুটো লাগে, বাট একটি দিয়েই ম্যানেজ করতে হচ্ছিল, যা ছিল ফুল টিম এফোর্ট। এদিকে আমরা নৌকাতে আর আম্মু মাছ ধরছে। আমার আব্বু আর আমার ভাই জাস্ট একটা বৈঠা নিয়ে যুদ্ধে আছে, কারণ আমরা আরেকটা খুঁজে পাইনি। কিছু করার নেই, বাট উই আর এনজয়িং। নৌকা রাইড শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল, আর তখন ওয়েদার এন্ড এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে লাগছিল একটা ম্যাজিক্যাল ভাইব। আব্বু বড়শি দিয়ে মাছ ধরছেন, সেই অবস্থা। আমার ভাইও রেডি করছে। কি অবস্থা ভাইয়া তোমার? আমি শুধু মাছ ধরে না, খালি মাছই ধরে না, বাট সে কিন্তু প্রফেশনাল, মানে প্রফেশনাল। আমার বয়স 14 এর মধ্যে 16 বছর এক্সপেরিয়েন্স আছে। ওর বয়স 14, বাট 16 বছর এক্সপিরিয়েন্স আছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। তারপর চলে আসলাম বারবিকিউ সেকশনে। চিকেন বারবিকিউর সাথে ছিল হরিয়ালি চিকেন। দ্য স্মেল ওয়াজ সো গুড। ইন্টেরিয়রটা খুবই বাংলাদেশি ভাইবের। ওয়ালে 90s এর বাংলা গানের লিরিক্স লেখা, চারদিকে গাছ আর পুরো ন্যাচারাল ফিল। অনেস্টলি পুরো এস্থেটিক এন্ড বাংলা গানগুলো আমার অনেক পরিচিত ছিল। আমি হেঁটে হেঁটে গান গাচ্ছিলাম। সেখানে আরো ছিল ছোট্ট ছোট্ট কিছু গেমস, তাই আমরা 4 জন মিলে লুডো খেললাম। পাশে ছিল বাস্কেটবল কোর্ট, ব্যাডমিন্টন খেলারও সিস্টেম ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা ইনডোর গেমসেই টাইম কাটালাম। দেন ডিনার টাইম। ডিনারের স্পেসটা ছিল সিম্পল বাট সুন্দর। বেসিক্যালি বুফে ডিনার ছিল, এন্ড মেনুতে ছিল চিকেন, বিফ, নেহারি, আলুর দম, পোলাও, পরোটা, আরো অনেক কিছু। আর ড্রিঙ্কসে ছিল লেমন এন্ড মোজো। আমি অলমোস্ট সবকিছু টেস্ট করেছিলাম, আর অনেস্টলি তাদের ফিল্মই ছিল শো স্টপার। খুব ফ্রেশ, খুব টেস্টি। ডিনারের পরে আরো কিছু পিকচার, দেন আমরা বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেন আসি নেক্সট ডে এক্স্যাক্টলি 12:01 ভাই রিয়েল বার্থডে স্টার্ট হলো। আমরা নর্মালি উইশ করছিলাম, আর আমাদের বিলাভড কাজিনরা এসেছিল কেক নিয়ে। আমাদের পক্ষ থেকেও একটি কেক ছিল, স্মল সারপ্রাইজ, বাট মেইন সারপ্রাইজটা ছিল ভাইয়ের জন্য PS4 Pro। ভাইয়ের অনেক দিনের
শক ছিল। সো ওয়েন হি স ইট, তার রিয়াকশনটা প্রাইসলেস ছিল। আর যেটার ভিডিও হয়তো আপনারা অলরেডি আমার পেজে দেখেছেন। এখন আসি নেক্সট মর্নিং, মানে আমার ভাইয়ের জন্মদিনের দিন। বাবুর্চি এসে চিকেন বিরিয়ানি রান্না করলো। আম্মু ছোট ছোট বক্সে পোর্শন করে রাখছিল। প্রথম কয়েকটি বক্স ছিল কিছু ক্লোজ রিলেটিভসদের জন্য, আর কিছু ছিল মাদ্রাসার ছোট্ট ভাই বোনদের জন্য। বাট আর বাদ বাকি সব সাদা বক্সগুলো আমাদের জন্মদিনের একটা স্পেশাল পার্ট। এখন আসি আমাদের বার্থডে সেই ডিফারেন্ট ব্যাপারটিতে, যেটা আমাদের বার্থডের বেস্ট একটা পার্ট। আসলে আমরা এই বক্সগুলো নিয়ে চিটাগং শহরে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করি, স্পেসিফিক কোনো এরিয়াতে না। আমরা গাড়ি নিয়ে যাই বিভিন্ন এরিয়াতে। র্যান্ডমলি ঘোরার পথে যখন কোনো পরিশ্রমী বা ক্লান্ত কষ্টে আছে এমন মানুষ দেখি, তখনই সাথে সাথে গাড়ি থামিয়ে বক্সটা তার হাতে তুলে দেই। এই কাজটা আমরা ঘন্টার পর ঘন্টা করতেই থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের বক্সগুলো শেষ না হয়। সেই মুহূর্তে তাদের মুখে ছোট্ট একটি স্মাইল, অনেস্টলি তাদের স্মাইলটি যেন আমাদের সেই দিনের সবচেয়ে বড় গিফট। একটা কথা আছে না, আল্লাহ কার রিজিক কোথায় লিখে রেখেছেন তা কেউ জানে না। তো এই একটি ছোট্ট কাজ আমাদের মনটা খুশি করে দেয়। আম্মু, আব্বু, আমি আর আমার ছোট্ট ভাই সবাই এই কাজটি খুবই অ্যাপ্রিসিয়েট করি। খাবার বিতরণ শেষে আমরা জুমারে গেলাম PS4 এর কভার আর সিডি দেখতে। সবটা ছিল কাজীর দেউরি অ্যাপোলো শপিং সেন্টারের 3rd ফ্লোরে। অনেস্টলি রিজনেবল প্রাইসে সব জিনিস আর কোয়ালিটিও ভালো। এন্ড চিটাগং এ এমন সব খুবই কম, সো হাইলি রেকমেন্ডেড। আসার পথে আমরা চেয়ার ম্যাসাজ ট্রাই করছিলাম, যেহেতু আমার ভাইয়ের আবদার ছিল। আর বাসায় ফিরে ভাই আবারও একটি কেক পেল আমাদের আরো একটি প্রিয় কাজিন থেকে। আর এই ছিল আমার ভাইয়ের জন্মদিনের পুরো গল্প। সবচেয়ে বড় জিনিস হলো ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম আর এই ছোট ছোট খুশিগুলো। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।